ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমি চাই আমার জীবন সঙ্গী আমার থেকে একটু সিনিয়র হবে, আমাকে শাসন করবে, আমার সাথে রাস্তার ধারে কোনো চায়ের দোকানে বসে চা খাবে। আমার কি মনে হয় জানো, এই বিবাহযোগ্য যত পুরুষ আছে তাদের সবার উচিত তামান্নার মতো একটা, মানে তামান্না তোমার মেয়ে জীবনে বিয়ে না করে বিপাশার মতো একটা মেয়েকে বিয়ে করা। ঠিক আছে আসতেছি একটু, কিন্তু আপনার কোন হসপিটাল? এই যে মুক্তা হসপিটালে। ওরে যে পরিমাণে আমি ভালোবাসছি পৃথিবীতে ওরে কেউ এরকম ভালোই বাসবে না। ও আমার বারবার রিফিউজ করছে। ঠিক আছে তো? জীবনে আমি এত টাকা পয়সা নাড়াচাড়া করছি, দিনে রাইতে কত জায়গায় গেছি, কোনোদিন আজকের মতন পরিস্থিতি হয়নি। আমি বুঝলাম না, বাসে এক মহিলা বসছে আমার সিটের পাশে, সে তার ভাইয়ের বাড়িতে আসছে ঢাকায় প্রথম। বললো এই মালিবাগ না কিরিদার ওদিকে বাড়ি। আমার একটা কাগজ দিল, ঠিকানাটা দেখলাম যে খিরিদা চৌধুরী বাবার দুকে। তারপরে তারা বুঝাই দিলেন কেমনে যাইব। এরপরে দেখে আমি হাসপাতালে খালি দেখলাম যে টাকাটা আমি নিয়ে আসছিলাম বাড়ি থেকে। আবার টাকা করো, চিন্তা করো না। আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ একটা বিপদ কাটাইছে। আল্লাহ আবার আবার আমাকে বাসায় লয়ে আইছে, আমার সবার টাকা পয়সার কথা চিন্তা করো না আব্বা। এগুলা টাকা যাবে, টাকা আসবে আব্বা। তুমি ঠিক আছো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আব্বা। তুমি টাকা নিয়ে মুখ খারাপ করো না। আম্মা ওটা কাম করো, তুমি আব্বার লগে টুকি বের করো। হ্যাঁ, আব্বার ফ্রেশ করে একটু রেস্ট দরকার। যাও থাক, তুমি টাকা নিয়ে চিন্তা করো না। যাও না। বল আসতে সাদিয়া ও হচ্ছে নাবিলা, আমাদের নাজুল ভাইয়ের বড় বোনের মেয়ে। সুপার ট্যালেন্টেড, বাকিটা তো বলার কিছু নাই। মাশাআল্লাহ খুব সুন্দর। মানে বাবলি ভাই অনেক বেশি কথা বলেন না, বলেন তো? আর নাবিলা হচ্ছে সাদিয়া, ওর সম্বন্ধে সবকিছু বলাই আছে। এখন তোমরা দুজন আলাপটা করে নাও। হাই হাই আপু, আপু করেই বলি। হ্যাঁ, আপনি যখন ঢুকছিলেন আমি আপনাকে দেখেছি, আর আপনি দেখতে ভীষণ সুন্দর মাশাআল্লাহ। আমারও আপনাকে খুবই পছন্দ হয়েছে। আপনি করে বলেন না প্লিজ, তুমি করে বলেন। ওকে আপু, আপনি তো জানেন না যে আমরা, জানেন তো অবশ্যই যে আমরা আসলে এখানে কেন আজকে বসেছি, কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই জন্যই তো আমার রাগ হয়েছে। মানে আমরা কেন এখানে আসছি? তোমরা তো আমার বাসায় যাইতে পারতাম, আমি নিজের হাতে রান্না বান্না করে খাওয়াইতে পারতাম। এইসব কথা কেউ এইসব জায়গায় বলে না। আসলে যেটা হয়েছে যে বাসায় তো যাবই, এবং পুরা দল ধরে যাব বাসায় আপনার হাতে রান্না বান্না খেতে। কিন্তু আজকে প্রথম দিন তো, তাই ভাবলাম যে রেস্টুরেন্ট হচ্ছে বেস্ট অপশন ফার্স্ট দিন কথা বলার জন্য। আর আমি একা এসেছি আজকে কারণ আমার ফ্যামিলিতে আমার মা, আমার মামা দুজনেই পুরোটাই আমার উপরে ভরসা করে, আমাকে ভীষণ বিশ্বাস করে। তো আমার জাজমেন্টের উপরে কোনো আর কথা হয় না। তাই আমি ভাবলাম যে আমি যাই, আমি গিয়ে আপনার সাথে কথা বলি, দেন আমরা বাসায় গিয়ে বাকিটা জানাবো আর কি। ঠিক আছে। মামার সম্পর্কে তো আপনি জানেন নিশ্চয়ই, মামার অতীত সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, আমি এত অতীত ঘাটি না। আচ্ছা, মানে এখন তো আমরা শুধু শুনি যে অতীত নিয়ে অনেকে অনেক ঝামেলা করে, এটা কেন হয়েছিল, ওটা কেন হয়েছিল। তাই জাস্ট জিজ্ঞেস করছি, আপনি কিছু মনে করবেন না। আরে না না। আর আমার মামার সম্পর্কে একটা নেগেটিভ কথা বলি। হ্যাঁ, বাবলি ভাইও জানে আমার মামা কিন্তু এমনি ভীষণ ভালো মানুষ, কিন্তু শর্ট টেম্পার্ড, থাপ করে রেগে যায়। তার আবার রাগটা পড়তে সময় লাগে না, খুব সাথে সাথেই তার রাগ পড়ে যায়। কিন্তু হয় না যে থাপ করে রেগে যাচ্ছেন। আরে পুরুষ মানুষের তো রাগ থাকবেই। এখন বলছেন, পরে আবার যদি এটা নিয়ে ঝগড়া শুরু হয় তখন? আরে না, আমি এগুলো বুঝি। আচ্ছা, আর বাবলি ভাই তো আপনাকে জানাইনি, মামার কিছু কন্ডিশন আছে। আপনি কি বলেছেন বাবলি ভাই?
না মা তুমি বল। আচ্ছা, খুবই সিলি কন্ডিশনস, যেটা আমি জানি মেনটেন করা টাফ। মামার যেটা মনে হয়, মামা ভাবে যে এখনকার যুগে যত সম্পর্ক নষ্ট হচ্ছে, এই সম্পর্ক নষ্ট হওয়ার মূল হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এটা কিন্তু আমরা প্রমাণও পাই না অনেক সময়। তাই সে চায় না যে তার ওয়াইফ খুব বেশি ইনভলভ থাক সোশ্যাল মিডিয়াতে। আরে তুমি দেখো আমার ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো অ্যাপই নেই। মানে আপনি কখনো ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ইউজ করেন না? আগে এক সময় চালাইছিলাম ফেসবুক, কিন্তু পরে ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করেছেন? আর বলো না, মানে এগুলো যদি চালাই দেখা যাচ্ছে যে আমার রান্না পড়ে যাচ্ছে, ঘরের কাজে মন বসতেছে না, সারাক্ষণ শুধু এগুলোর মধ্যে ডুবে থাকি। এই ঘরের কাজ আর হয় না, বুঝছো? অবসর সময় কি করেন আপনি? অবসর সময় বই পড়ি। আচ্ছা, তারপরে তোমার বাগান করি, কত কাজ আছে আসলে। ঘর সংসারে তো কাজের অভাব নাই। আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। মানে এখনকার সময় আসলে এরকম দেখা যায় না। শুনো, আমি ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি, আমি শুধু সংসার করতে চাই মনোযোগ দিয়ে। তোমার মামা আমাকে যেসব কন্ডিশন দিয়েছে, আমার পক্ষ থেকেও তোমার মামাকে ঠিক একই কন্ডিশন। তোমার মামাও যেন এগুলো থেকে বিরত থাকে। আর এইসব ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আসলেই সংসার নষ্ট করে। তোমার কি আর কিছু জানার আছে? না, আমার আপাতত কিছু জানার নেই। যতটুকু জানার বা দেখার ছিল আমার জানা এবং দেখা দুটোই হয়ে গেছে। বাবলি ভাই কিছু বলার আছে? আমার কিছু বলার নেই। তোমরা দুজন যে পরিমাণ পছন্দ করছো, ঠিক আছে? মানে আমি চাইতেছি আজকে বিকালেই বিয়াটা দিয়ে দিই। কেন জুট হয়ে যায়? বেশি কথা বলে না, বলেন তো। সবসময় তার কাজ বেশি কথা বলা। জাস্ট আমি এখন দেখে গেলাম, আমি গিয়ে দেখি মামাকে জানাই। জানানোর পরে বাবলি ভাইকে জানিয়ে দেওয়া হবে, দেন বাবলি ভাই আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবে আর কি। বাকি যদি আমার কথা জিজ্ঞেস করেন, আপু, এখন আপু বলছি, আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে, আমার দিক থেকে কোন সিগন্যাল। আচ্ছা, আমি বসে আছি, আমরা কিছু খাবো না? আপনি কই ডাকেন, ওয়েটার ডাকেন। ভীষণ নেই ভাইয়া কে আছেন? এখানে আছেন? আপনি এর আগে রেস্টুরেন্টে এসেছেন? এখানে কি তুমি যে আমার লেগে দালাল নিয়োগ করছো? দালাল তো সার্টিফাইড দালাল না। দালাল কত টাকা নিছে? তুমি এসব কি বলতেছো? দালাল নিয়ে করছি মানে দালাল কত টাকা ভাড়া নিছে? কিসের দালাল? কি বলতেছো? এমন একটা ভাব করতেছো কিছু বুঝতেছো না। ফিডার খাও, হ্যাঁ? কিচ্ছু বুঝো না। তুমি যে শাওন বাইরে ধরছো আমার খোঁজ খবর নেওয়ার লেগা, কত টাকা খাইছে শাওন ভাই? ওই যে আমার সাথে চিল্লায় লাভ নেই। আমি কিন্তু জানি না কিছু তোমার বটগাছ কে, বুঝছো? কে আমার বটগাছ? ফয়সাল ভাই। শাওন হালার বুতে বলছে? যে ইচ্ছা সে বলুক, আমি তো জেনে গেছি ফয়সাল ভাই তোমার বটগাছ। ভালো হয়েছে, জানছো কি হয়েছে? ফয়সাল ভাই যে আমার বটগাছের, জানছো কি হয়েছে? সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা, এসব বাদ দাও না। কালকে না একটা ঘটনা ঘটছে, মাসুদের সাথে দেখা হয়েছে। মাসুদ তো একদমই চেঞ্জ। বলতেছি কি আমাকে জানো, ও বলে জব করে ম্যানেজারের পোস্টে। তারপর আমাকে অনেক সরি বলছে, আমার সাথে যা যা করছে এর জন্য অনেকবার সরি বলছে। তোমার কথা জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, ফয়সাল ভাই কেমন আছে, শাওন ভাই কেমন আছে। তারপর আমি বললাম, যেহেতু তুমি ভালো হয়ে গেছে, একটা বিয়ে দিয়ে করে ফেলো। তারপর আমাকে কি বলে জানো, বলে না এখন বিয়ে না, আগে ক্যারিয়ার করবো। কি সুইট না? বাহ, অনেক সুইট। তো ম্যানেজারের বউ, ম্যানেজারের সাথে বিয়েটা কবে তোমার? তুমি এসব কি বলতেছো আমারে? ম্যানেজারের সাথে বিয়ে মানে? এসব উল্টাপাল্টা কথা আমারে বলবা না। আমি তো জানি তুমি আমার এখনো ভালোবাসো, শুধু শুধু কষ্ট দিতেছো আমার, আর কিছু না। ভালোবাসতাম, এখন আর তোমাকে ভালোবাসি না। কারণ তুমি যা করছো আমার সাথে, তোমার মতো মেরে ভালোবাসা আমার উচিত না। তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। তুমি যদি এরকম করো না, আমি তোমার হচ্ছে বট গাছ বিচার দেবো। কিন্তু চাই আমি বট গাছ কেন? বট গাছের যে জন্ম দিছে তারা বিচার দিলেও লাভ নাই, কারণ আই ডোন্ট কেয়ার। আর তোমরা যে ইনফরমেশন দিছে শাওন ভাই, যে ফয়সাল ভাই আমার বট গাছ, এটা ভুল ইনফরমেশন দিচ্ছে। আমার বট গাছ হইতেছে নুসরাত। নুসরাত কে? তোমার সতীন। কিসের সতীন? নুসরাত কে? নুসরাত পুরো নামটা বলে যাও। নুসরাত, নুসরাত কে? আবার এই বাবলি কোনোদিন আজের জায়গায় যায় না। বাবলি জানে কাঁচা সোনা। এই যে সাদিয়ারা জানছি, সাদিয়া মাই হইতেছে একটা কাঁচা সোনা, বুঝছেন?
নাবিলা আমার রেস্টুরেন্টে গেল, নাবিলে গিয়ে জাস্ট হাইস একটা কথা গেলো, মেয়ের সাথে সাথে গুলে গেল, দুজনে যে কি হাসাহাসি। আর নাবিলা কিছু কন্ডিশন দিল, সে মেনে নিল, সে রাজি, সব কিছু সে রাজি, বুঝছেন? এখন চলেন গিয়ে আমরা কথাবার্তি বলে বিয়ের ডেটটা করে ফেলাই। তুমি এত কথা বলতেছো কেন? নাবিলার কাছ থেকে আগে শুনি। নাবিলা তো এসে ওইখান থেকে এখন ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আসুক, ওর মুখে শুনি, ও ডিটেল বলুক, তারপরে দেখার ব্যাপার যে কি করব আমরা। আয় নাবিলা, এতক্ষণ লাগে কেন তোর চেঞ্জ করতে? আয় না এদিকে, আমার তো অস্থির লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কি কি দেখে আসলি বল না, জানতে ইচ্ছা করছে না আমার, আমি জানবো না, বল না। বলছি মা, আমার যেটা মনে হলো যে আমি আসলে কাকে দেখতে গেছি। মানে এটা কি 2025 সালের কাউকে দেখতে গেছি নাকি 1790 সালের কাউকে দেখতে গেছি? কেন এরকম মেয়ে? না, মেয়েটা এই জেনারেশনের মেয়ে না, মানে মেয়েটা একেবারেই ভিন্ন একটা মেয়ে। মানে আমি ধরো ওকে যে কন্ডিশনগুলো দিয়েছি যে আমার মামা চায় না মেয়ে ফেসবুক ইউজ করুক, ইনস্টাগ্রাম ইউজ করুক, মানে ইনফ্যাক্ট কোনো সোশ্যাল মিডিয়ায় থাকুক, সে মেয়েটা এগুলো কিছু ইউজ করে না। এবং কখনো নাকি ওর ফেসবুক ছিল না, এটা কোনো কথা। এখনকার যুগে একটা বয়স্ক মানুষের, 80 বছর বয়স্ক লোকেরও ফেসবুক আছে, আর তার ফেসবুক নাই। এবং সে আমাকে বলতেছে যে নাবিলা, আমি চাই না তুমিও ফেসবুক ইউজ করো, কারণ ফেসবুক যারা ইউজ করে ফেসবুকে সব মিথ্যা নিউজ থাকে, আজে বাজে জিনিস থাকে, খবরের কাগজ পড়বে, লাইফটাকে ডিফারেন্টভাবে দেখো। ফেসবুক মানে সময় নষ্ট, ফেসবুক মানে এই না। এখনকার যুগের এইসব কথা কিভাবে বলে? আসলে তাই না। মানে তার পারিবারিক শিক্ষা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশন, তার চেহারা, সবকিছু থেকে কি মনে হয় জানো, যে হয়তো আমি, তুমি, মামা, আমাদের কোনো পুণ্য আছে জীবনে, তাই এরকম একটা মেয়ের সাথে আমাদের পরিচয় হলো। আর যদি বিয়েটা হয় তাহলে কি অদ্ভুত ভালো একটা জিনিস হবে। আমার খুবই ভালো লাগছে মা মেয়েটাকে। এবং তুমি জানো মেয়েটার এত বড় বড় চুল এবং পুরো স্ট্রেইট, কি সুন্দর কালো মিশমিশে চুল, কোনো কালার করা নাই, মানে একদম একটা ঘরের লক্ষ্মী মেয়ে। ছবি ছবি তুলিস না, যে দেখতাম আমি সেলফি করেছি, তোমাকে দেখাই দেখাচ্ছি। যে মিষ্টি, কি যে সুন্দর, যে দেখো মা, কি সুন্দর রে, অনেক সুন্দর না, খুবই সুন্দর। তাহলে তো আর কোনো প্রশ্নই নেই। তাহলে তো ও যখন পছন্দ করছে, বলতে পারিস আমরা এখন রাজি, তাই না? তাহলে আবার চলেন মেয়েদের বাসা যাই, ডেটটা ফাইনাল করে নাজমুলের বিয়ের সাথে করে ফেলাম। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আর সে গিয়ে বিয়ের ডেট ঠিক করার কে? যার বিয়ে তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মামার সাথে কথা বলছো? মামাকে দেখা পারা মেয়েটাকে একবার। আগে মামা আর সে আলাপ করবে, আলোচনা করবে, কথা বলবে ফোনে, তারপর তারা ডিসাইড করবে আসলে তারা মামার মেয়েটাকে ভালো লাগছে কি লাগছে না। এটাই তো হওয়া উচিত, নাকি? আরে কি বলিস, তোর মামা তো আমাদের উপরে ছেড়ে দিছে, বলছে যে তোর আর আমার পছন্দ হলেই ওর পছন্দ। তুই তো জানিস তোর মামাকে। মা, তুমি আমার একটা ভুল করতে যাচ্ছ। আমি বলি কি, মামার উপর ছেড়ে দাও, তাহলে আবার তুমি পছন্দ করে নিয়ে আসবা, আবার তুমি ঝগড়া করবা, গন্ডগোল করবা, কিটকিট কিটকিট করবা, দোষ হবে আবার তোমার। মামার লাইফ মামাকে হ্যান্ডেল করতে দাও। সে মেয়ে দেখতে বলেছিল আমাদেরকে, আমরা মেয়ে দেখেছি, ভালো একটা মেয়ে তার সামনে দিয়েছি, এখন সে ডিসাইড করবে। না শোন, মানে কিটকিট করার যে ব্যাপারটা তুই বললি, আমি তো আর, আমি স্বীকার করছি, হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি আসলে একটু খুদ ধরতাম, একটু না অনেক ধরতাম, ক্যাট 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 করতাম, এটা করতাম। এখন তো আর করি না, এখন তো আমি নাই করার তো কেউ নাই এখন। আর তোর সাথে করি বল? আগে তোকে কতবার বলতাম বিয়ের কথা, এখন কি বলি বল? ঠিক ঠিক, একদম ঠিক, ঠিক না? ঠিক, হ্যাঁ এখন তো আর বলি না, আমি কত শান্ত হয়ে গেছি আগের থেকে। এর মধ্যে আমার বিয়ের কথা চুপে আসলো। নাবিলা, তোমার লাগে কিন্তু অনেকগুলো ভালো ভালো পাত্র দেখছিলাম, তুমি বিয়ে করতে রাজি হও না? রাজি হয়ে যাও। এই আপনি দালাল কেন এত? সব জায়গায় দালালি করেন। আমাদের কি দালাল মনে হইতেছে? পুরো দালালি মনে হইতেছে সব জায়গায়। মার কথাতে ঠিক ঠিক ঠিক, আমার কথাতে ঠিক ঠিক ঠিক, এত ঠিক 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 করে কেন? কারণ আপনি টিকটিকিদের মতো। নাবিলা, আমি তোমার বয়সের বড়, ঠিক আছে? ঠিক আছে, যান এখন। আবা, তাহলে আমি যাই, এই বিয়ে ফাইনাল আমরা জানেন। আমরা রাজি মোটামুটি, ওদের সাথে কথা বলা শুরু করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালোই হলো না মা, আমার তুমি যদি আসলে কোনো ঝামেলা না করো। না না, কি বলছিস বারবার একই কথা? আমি তো আর ঝামেলা করি না। আমার দেখো
কি আর বলবো মামা, তবে মামা এইটাও কিন্তু আসলে মানে ধরেন মানে দিনকালের কথা আসলে আপনার মাথায় রাখা উচিত ছিল মামা, বুঝছেন না? মানে একা এতগুলো টাকা নিয়ে আপনি চলাফেরা করতেছেন, মানে রাস্তাঘাটে তো আজকাল তো পত্রপত্রিকা অনেক এরকম খবর দেখি আমরা, এর মধ্যে আসলে এই আপনার একা মুভ করাটা ঠিক হয় নাই, মানে আপনার সাথে কারোকে রাখা উচিত ছিল। আর আপনি তো জানেন পরিবেশটা একটু ডিফিকাল্ট, মানে এই সময়ে টাকা নিয়ে একা মুভ করছেন, ওরা তো আপনারে কিছু দিয়ে একটা আঘাতও করতে পারতো। মানে কপাল ভালো যে উনি সুস্থ মতো বাসা পর্যন্ত পৌঁছেছে, তাই না? মানে এটা তো অনেক কিছু হয়ে যেতে পারতো। আর আপনার আরো একটু সাবধান হওয়া উচিত মামা, বুঝছেন না? আপনি একটু নিজের প্রতি খেয়াল করে একটু সাবধান হন। আব্বা তো অনেক সাবধানে চলাফেরা করে, আর এই যে গ্রামে সেই লাখ লাখ টাকা নিয়ে বের হয়েছে, ব্যাংকে গেছে, এদিক ওদিক গেছে, কখনো কোনোদিনও এরকম দুর্ঘটনা ঘটে নাই। এই যে এটা আব্বা তুমি দেখো, আমারও সেদিন ব্যাগ টাইনা নিয়ে গেল, কতগুলো টাকা ছিল, তোমার সাথে এমন হলো, ও সহতে এরকম কেন? আচ্ছা হয়েছে তো জমুর, থাম না। আমার তো এইসব আলাবার ভালো লাগতেছে না। এই যে শুরু হয়েছে তোদের সেই মরা কান্নার মতন একই কথা বারবার বলতেছস, হ্যাঁ? এই কথা বারবার বললে কি মানে যে ঘটনা ঘটছে এটা বুঝতে যাবে? আমার ভালো লাগতেছে না এইসব আলাপ, আমার সামনে আর করবি না তোরা। এ বাবুজি তোমরা এমনি কথা বলো, আমি যাই ভিতরে যাই, আমার বিশ্রাম দরকার। জি জি না ধরতে না। মানুষটা পুরো ভেঙে পড়ছে তো। দেখছো অবস্থা, এই জন্য তো তোমাকে বলছি যে তুমি একটু আসলে আব্বার মনে একটু ভালো লাগবে, কিন্তু আব্বা এতই ভেঙে পড়ছে, সে কোনোভাবেই ঠিক হতে পারত। ভেঙে পড়াটা স্বাভাবিক তো, একের পরে এক এতগুলো ঘটনা, এমনি পরিবারের অবস্থা ভালো না, সে টাকা পয়সা কোনো না কোনোভাবে তো আসলে কষ্ট করে অ্যারেঞ্জ করছে টাকাটা, তাই না? আমার খারাপই লাগতেছে মামাকে দেখে, আমি তো এত ভেঙে পড়তে দেখিনি তাকে কখনো। আমরাও দেখি নাই। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে সে মোটামুটি সবই তো কভার করে আসছে। কি যে হইতেছে, এক এক দিন এক এক রকমের দুর্ঘটনা ঘটতেছে। আচ্ছা আমি আসলে একটু অন্য কারণে কথাটা বলতে চাইছিলাম, ভাবছিলাম মামার সামনেই বলবো, তোমাকে বলে যাই। মামা যেহেতু টাকাগুলো নিয়ে আসতেছিল ঢাকায়, আমি মোটামুটি শিওর যে তার কোনো একটা প্ল্যান ছিল, এই টাকাটাতে কিছু একটা করার প্ল্যান ছিল তার। তাই আমি বলি কি, যদি আলোচনা উঠে আর কি, স্কোপ থাকে, তুমি মামারে বলবা আমি বলছি আমি তার পাশে থাকতে চাই, মানে তার হাতে কিছু টাকা আমি দিতে চাই। হয়তো পুরোটা পারবো না, যতটুকু পারবো অতটুকুই তারা সাহায্য করলাম, কিন্তু মানে আমি তার পাশে থাকতে চাই আসলে। তুমি এই কথা বলছো অনেক খুশি হয়েছি, কিন্তু তুমি তো আব্বাকে চিনো। আব্বা হইতেছে এরকম মানুষ, তার পকেটে কোনো টাকা না থাকলেও সে কারোর থেকে লোন নিয়ে চলতে পারছি না। আর তুমি ভুলেও আব্বাকে এই কথাটা বললো না, আব্বা আরও ভাঙ্গা পড়বে। এই যে তুমি আসছো, তোমার সাথে আব্বা একটু কথা বলছে, এরকমই মাঝে মাঝে একটু আইসো। আচ্ছা তুমি ওই দিন রেস্টুরেন্টে খেতে চেয়েছিলে না, আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। স্যার আপনি এটা কি করছেন? আমি এটা বুঝতে পারছি না, তুমি হুটহাট যখন তখন এখানে চলে আসো, তুমি কি বুঝতে পারো না যে আমি এটা পছন্দ করছি না? আই এম সরি আন্টি। তুই স্যারকে বলছিস, স্যার তোকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু একটা খাওয়াবে। স্যার বলে দিছে এটা তোমাকে? তোমার মতো লাফাঙ্গা ছেলে যে পরিবারে থাকবে, সে পরিবারের কোনো উন্নতি তো আমি চোখে দেখি না।